নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য এই মুহূর্তে একটি অত্যন্ত বড় এবং গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। কি সেই খবরে কি কি বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সকল ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরো দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা পেনশনারদের জন্য কোন বড় খবরটি সামনে এসেছে সেই ব্যাপারে বিস্তারিত জেনে নিই। দেখুন, এটি একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনের অংশ। এখানে হেডলাইন্স দেওয়া হয়েছে, অবসরের পর পেনশন দেওয়া সরকারের সাংবিধানিক দায়। কোর্ট অর্থাৎ কোর্টের তরফ থেকে এই নির্দেশটি দেওয়া হয়েছে এবং এই নির্দেশে কি বলা হয়েছে মূল প্রতিবেদনে চলুন দেখে নেওয়া যাক। সারা জীবন স্থায়ী কর্মী হিসাবে পুরসভায় চাকরি করে অবসরের পরে তারা পেনশন পাচ্ছেন না, এমন দুটি পৃথক মামলায় রাজ্য সরকার, পুরসভা এবং ডিরেক্টর অব লোকাল বডিজ সহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের ভূমিকায় তীব্র সমালোচনা করল কলকাতা হাইকোর্ট। গত সপ্তাহে দুটি পৃথক মামলার রায়ে সময় বেঁধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মোট 149 জন অবসরপ্রাপ্ত কর্মীর পেনশন চালু করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত। বিচারপতির পর্যবেক্ষণ, এই মামলা প্রশাসনিক গাফিলতির চরম এক উদাহরণ, যেখানে রাজ্য ও তার বিভিন্ন প্রশাসনিক বিভাগ একে অন্যের ঘাড়ে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, আর সেই জাঁতাকলে বঞ্চিত হচ্ছেন কর্মীরা, যারা পেনশন পাওয়ার যোগ্য হয়েও প্রশাসনিক গাফিলতিতে জীবন সায়ান্নে এসে প্রাপ্য পেতে আদালতের দ্বারস্থ হতে বাধ্য হচ্ছেন। নবদ্বীপ পুরসভার একটি মামলায় আদালতের পর্যবেক্ষণ, প্রায় 3 দশক সরকারি চাকরি করে অবসরের পর কেউ যদি জানতে পারেন তার চাকরি স্থায়ী ছিল না, তাই তিনি পেনশন সহ অন্যান্য আর্থিক সুযোগ সুবিধা পাওয়ার অধিকারী নন, তখন সরকারকেই তার পাশে দাঁড়াতে হবে। টেকনিক্যাল কারণ দেখিয়ে কর্মীর প্রাপ্য পাওয়ার রাস্তায় কাঁটা না বিছিয়ে সরকার ও বিভিন্ন প্রশাসনিক বিভাগের উচিত ছিল কর্মীর প্রাপ্য পাওয়ার রাস্তা প্রশস্ত করা। নবদ্বীপ পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীর প্রাপ্য পেনশন সহ অন্য সুযোগ সুবিধা 8 সপ্তাহের মধ্যে মেটানোর নির্দেশ দিয়ে বিচারপতি কান্তের আরও পর্যবেক্ষণ, যে কর্মী তার সারা জীবন সরকারি চাকরিতে দিয়েছেন, অবসরের পর তার পেনশন মেটানো সরকারের সাংবিধানিক দায়, নৈতিক বাধ্যবাধকতা। নবদ্বীপ পুরসভার কর্মী স্বপন দেবনাথ 1990 সালে জঞ্জাল সাফাই বিভাগে 4র্থ শ্রেণীর কর্মীর চাকরিতে যোগ দেন। 3 বছর পর তিনি স্থায়ী হন, মাসে মাসে বেতন পেতেন, সার্ভিস বুকও তৈরি হয়। অথচ 2017 সালে অবসরের পর তিনি জানতে পারেন তার সার্ভিস নাকি রেগুলার হয়নি, ফলে তিনি পেনশন পাবেন না। তার আইনজীবী ইন্দ্রদীপ পাল নথি দিয়ে দেখান স্থায়ী চাকরির যাবতীয় নথি তার কাছে আছে, যদিও সরকার পক্ষ আদালতে দাবি করে 2009 সালে ওই পদ অবলুপ্ত হয়ে গিয়েছে। যা শুনে বিচারপতি কান্ত রাজ্য ও পুরসভার ভূমিকায় তীব্র সমালোচনা করেন। আদালতের বক্তব্য, একজন ব্যক্তি এত বছর সরকারের হয়ে সার্ভিস দিলেন, আর এখন সরকার তার প্রাপ্য না দিয়ে তাকে আইনের দরজায় কড়া নাড়তে বাধ্য করছে। সরকার ও বিভিন্ন প্রশাসনিক বিভাগের উচিত ছিল এতদিন সার্ভিস দেওয়া কর্মীকে বঞ্চনার হাত থেকে বাঁচানো, তার প্রাপ্য পাওয়ার রাস্তা করে দেওয়া। তা না করে তাকে বঞ্চিত করতে পদ্ধতিগত প্রশ্ন তোলা হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয় জনকল্যাণকামী রাষ্ট্রের থেকে। ওই কর্মী যাবতীয় নথির ত্রুটি সংশোধন করে 8 সপ্তাহের মধ্যে তার পেনশন চালুর নির্দেশ দেওয়া হয়েছে পুরসভাকে। আর চুঁচুড়া পুরসভার অবসরপ্রাপ্ত কর্মী দিলীপ হাঁড়ির মামলায় সরকার ও বিভিন্ন প্রশাসনিক বিভাগের প্রবল সমালোচনা করে গোটা রাজ্যে অবসরপ্রাপ্ত এমন 148 জন 4র্থ শ্রেণীর কর্মীর পেনশন 6 সপ্তাহের মধ্যে চালু করার নির্দেশ দিয়েছেন বিচারপতি কান্ত। তাহলে বন্ধুরা, পেনশনারদের পেনশন যেটা চালু হচ্ছিল না, রাজ্যের তরফ থেকে চালু করা হচ্ছিল না, এমন 148 জন 4র্থ শ্রেণীর কর্মীর পেনশনটি চালু করার জন্য কোর্টের তরফ থেকে একটি নির্দেশ দেওয়া হয়। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরো দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।